রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা, হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরে আগামী 8 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। কোমর বেঁধে গ্রাম দখলের লড়াই নেমে পড়েছে সকল রাজনৈতিক দলগুলি। শুরু হয়ে গিয়েছে জমজমাট প্রচার, পাশাপাশি চলছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের জয়ী করতে 9 নম্বর গৌরী অঞ্চলের ইতাল গ্রামে 47 নম্বর বুথে অনুষ্ঠিত হলো তৃণমূলের নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন দলীয় সকল প্রার্থী নেতৃত্ব এবং গ্রামবাসীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির সরকার কি করছে? শোধ প্রতিশোধের রাজনীতি করছে। শোধ প্রতিশোধের রাজনীতি কিভাবে করছেন জানেন? আজকে যাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ হয়ে যায়, তার জন্য পশ্চিমবঙ্গের বকেয়া 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে। আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আবাস যোজনা মানে কেন্দ্র সরকার 60% দেয় আর রাজ্য সরকার 40% দেয়। আমাদের 40%-এর টাকা একদম রিজার্ভ আছে, কিন্তু কেন্দ্র সরকার 60% টাকা দিচ্ছে না। সেই জন্য আপনাদের আবাস যোজনার টাকা আপনারা পাচ্ছেন না। কেন আটকে রেখেছে? 2021 সালে তারা বলেছিল আব কি বার 200 পার, কিন্তু 100 হয়নি, 75-এ আটকে গেছে। তার জন্য আটকে রেখেছে যে আপনারা যারা আছেন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন, তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রেখেছেন, তৃণমূলের সরকার কে দ্বিতীয়বারের জন্য চয়ন করেছে। তো তার জন্য প্লাস মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভান্ডারের মতো যেটা অভিনব প্রকল্প চালু করেছেন, তাতে মায়েদের, দিদিদের, বোনেদের হৃদয়ে মমতা ব্যানার্জি বিরাজ করতেছে। মমতা ব্যানার্জির মানে পপুলারিটি অনেক বেড়ে গিয়েছে। সেই জন্য টাকা আটকে শোধ প্রতিশোধের রাজনীতিতে মেতে উঠেছেন আর চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয়। টাকা আটকে দিলে হয়তো দিতে পারবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা আছে, লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না। দেখুন কি বলেছিল মোদী সরকার যখন এসেছিল 2014-তে, যে আপনাদের বাড়ির আমি চৌকিদার হয়ে আপনাদের সুরক্ষা করব। জানেন চৌকিদারি করতেছে, কিসের চৌকিদারি করছে? 2014 যখন এসেছিল তখন রান্নার গ্যাসের দাম ছিল 414 টাকা, এখন 1200 টাকা। তার চৌকিদারি করতেছে যে রান্নার গ্যাসে 1200 টাকা দিয়ে কিনে নিয়ে আসবা, তারপর বাড়িতে ঢুকতে দিব, নাহলে ঢুকতে দিব না। তার চৌকিদারি করছে। পেট্রোল আপনাদের বাড়িতে যদি কোনো মোটরসাইকেল থাকে, আগে পেট্রোল 55 টাকায় পাওয়া যেত, এখন 110 টাকায় নিয়ে গিয়ে তেল ভরাবেন বাড়িতে গিয়ে, তার চৌকিদারি করতেছে। ডিজেল 45 টাকার 90 টাকা। খাদ্য সামগ্রীর যে হিসাবে দাম মূল্য বৃদ্ধি করে দিয়েছে। ভোজ্য তেল যেটা 60-65 টাকা পাওয়া যেত, সেটা 150 টাকা হয়ে গেছে। তার চৌকিদারি করছে। মানে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়ে মাদের আঁচলে যে টাকা থাকতো সেই টাকা শেষ করে দিয়েছে। আর অপরদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী নেত্রী দফাদারির রাজনীতি করছে। কি হিসাবে দফাদারির রাজনীতি করছে? যে আপনাদের যে আঁচল ফাঁকা হয়ে গেছিল, সেই আঁচলে প্রত্যেক মাসে 500,000 টাকা লক্ষ্মীর ভান্ডারের তহত আপনাদেরকে গুজার কাজ করছে। তো আপনারা চৌকিদারির রাজনীতিতে বিশ্বাস রাখেন না দফাদারির রাজনীতিতে বিশ্বাস রাখেন? এটা তয় করতে হবে।
এই পঞ্চায়েত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনের আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে। তো আপনাদের যদি এলাকার উন্নয়ন চান তাহলে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসকে 3টা ফরম্যাটেই জিতাতে হবে, তাহলে 30 স্তরীয় উন্নয়ন হবে।